তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। আমরা বলিনি, মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে 26,000 খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে। আপনি বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে, মেডিকেল স্টোর, তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে, ওরা বলে দিতে পারবে। কতগুলো, কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলোয় বিক্রি হয়েছে, কয়েক হাজার নিরোধ বর্ধমান টাউনের স্টোরগুলোয় বিক্রি হয়েছে। এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে কত দুঃখ লাগে, আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না। বোলপুরে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয়, হোলিটা হয় প্রান্তিকে, এবং সেখানে যদি 5,000 ছেলে মেয়ে থাকে, 2,000 খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে, কোন গ্রাম থেকে কোন মেয়ে যায়। আজকেই আমাকে একজন ফোন করেছিল, আপনার গলসি থানায় বাড়ি? জি। আপনি আপনার গলসি থানার ব্যাপারে বলুন। আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে। আমি বললাম এটার জন্য দায়ী আমি লয়। কথাটা ঠিক কিনা? আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে? কথা বলে না। আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয়, গোটা মুসলিম উম্মার জন্য বলছি, গোটা মুসলিম জাতির জন্য বলছি। এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায়। জেনে রেখে দিবেন, যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন, আপনার ছেলে একা মুশরিক নয়, আপনিও মুশরিক হবেন, আপনিও মুশরিক। আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে। আপনি আপনার ধর্মটাকে সচেতন হন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, এতগুলো মৌলবি বয়ান করলেন, কেউ কারু দেবদেবীকে গালি দিল? কথা বলেন, কথা বলেন। আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি? আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে, কোনো আল্লাহর বান্দা, কোনো হিন্দু ভাই, কোনো দলিত ভাই, কোনো শিক্ষিত ভাই যদি একটা ক্লিপ বার করতে পারেন যে আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন। বরঞ্চ আমরা মৌলবীরা বক্তব্য দিলে বলি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। আমার ভাই, আমার বন্ধুগণ, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমরা নিষেধ করি। অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি। আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে, ভালো কথা। আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি, আমি আমার আব্বার নাম নেব না মায়ের? আব্বার। আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি, উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের? বাপের। বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের? হাসছেন, কার ছানা বলেন? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন, এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে। মা জিনা করবে, যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না, তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয়ে বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর আল্লাহর কসম খেয়ে বলছি, ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো। এক একটা টাউনে পার্ক করা হয়েছে, আমভাবে জিনা চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে। কষ্টটা কোথায় বলে দিই, আপনি শুনে যান, আপনার দিমাগ খুলে যাবে। আমরা যে দেশটায় বাস করছি তাদের পরিকল্পনা
মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মৌলবীদের কারণে বেঁচে আছে, এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে। এইগুলোকে গুঁড়িয়ে দাও, এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে। জলসা বন্ধ করে দাও, ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি। এটা কাদের প্ল্যান? বেঈমান কাফের মুশরিকদের। তা না হলে বলে দিই, মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে। আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই, ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই, যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম্ভ মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, তিনারা তিনাদের ধর্ম পালন করছেন, আমি জানি না, আমি কুর্তি করছি না, কিন্তু কষ্টটা কোথায় জানেন? একটা ধর্মের মানুষ ন্যাংটো হয়ে সাধু সেজে ঘুরবে, সে তার ধর্ম পালন করছে, কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে হবে। দুঃখটা এই জায়গায়। সুযোগ কে দিয়েছে? আপনি দিয়েছেন। আপনাকে যদি জিজ্ঞেস করি, ইলামবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লেগে চকলেট কিনতে যান, চকলেটটা যদি কাগজ থেকে বার করে 1 টাকা দামি চকলেট প্লেটে করে কেউ বিক্রি করে, সেই চকলেট কিনবেন? কথা বলে না? চকলেট আপনি কিনবেন না। কেন? এতে মাছি বসেছে আর ময়লা পড়েছে, আপনি ওই চকলেট কিনবেন না। ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল। একটা 1 টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই, আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই, আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই। ইলেম বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, সেই কলাগুলো আপনি কিনবেন? কেন কিনবেন না? তার কারণ একটাই, মাছি বসেছে, ধুলো পড়েছে, এটার দ্বারা ক্ষতি হতে পারে, তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে। আর তোমার মা বেপর্দা ভাবে ঘুরবে, তোমার বিটি বেপর্দা ভাবে ঘুরবে। বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? কিনতে যান ইলম বাজারে, প্যান্ট পরছে টাকনুর নিচে, একদম এইখানে ঝুলে আছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, তো আমার ফ্লাইটে টিকিট ছিল, তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই। আমি বোর্ডিং পাস করাচ্ছি, দাঁড়িয়ে আছি, তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পরেছে, পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর করো, পিছে গড়বড়ি হয়ে যায়গি। সে আমাকে বললে হজরত ये डिजाइन है। মানে সালা ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। তো আমি চিন্তা করলাম, এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যদি কেউ থাকে, ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না। কেন? এই তো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ একবারই শেষ। বেঈমান কাফেররা চেয়েছে, কাজ হয়ে গেছে, এরা এই প্যান্ট পরছে। মহিলাদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে, রাসূল বলেছেন। আর বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে। ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর মোটরসাইকেলে যাচ্ছে, বাপের মোটরসাইকেলে, গার্লফ্রেন্ডের মোটরসাইকেলে, এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে। বলছে এটা কেন বেঁধেছিল? বলে লজ্জা লাগবে না? গলায় বাঁধলো, মরবি না। কে বুঝাবে এদিকে? এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা? মায়েরা। হাদিসুন নিসাই। গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা কেন রে? বলছে আমার দাদি বলছে যাবে না। আমরা দাদির ফতোয়াটাই মান করি না, কালো ছেলে হবে। কি বলবো? অন্ধকার আমাবস্যার রাতে কালো ছেলে হবে, বিয়ে করি। এ আজিব আজিব ফতোয়া। রবিবার বাঁশ কাটতে নাই, ফতোয়া কার? বলে ফুপুর না হলে দাদির। আল্লাহ মাফ করুন। সবাই নিয়ত করুন তো রমজানের 30টা রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটা কথা বলে যাই লাস্টে, 3টে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাতলে জীবনে ফিরাবেন না। আমাদের সমস্যা কি জানেন? মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায়, ভিক্ষুক এলে অনেকজন অপমান করে। আপনারা মনে করছেন ইলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে, অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে, কত দিবি বল দিগিনি? জেনে রেখে দিবেন, এখনো পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন।
আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন, আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে। এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন। আরও মাদ্রাসা পারলে করুন, পাড়ায় পাড়ায় মক্তব করুন ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য, মেয়েদের। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। 1 টাকা যদি দান করতে পারেন, আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন, আল্লাহ গো তুমি আমাকে দেনেবালা বানিয়েছো, আমাকে হাত পাতনেবালা বানাওনি। আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি, দেনেবালা ওই ব্যক্তি, আপনার চোখ দিয়ে পানি আসবে। কেন? যাকে দেখছেন ওই হালতে, আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে, পারে না? পারে না? যদি যাদের মনে হচ্ছে হবে না, তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঁদছে, আমাকে ফাঁসি দিয়ে দাও। যে লোকটা আয়না ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে, সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা, আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার ইজ্জত করো। আল্লাহ এই 3 জনের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির এসছে, কোথা থেকে এসছেন? মাদ্রাসা থেকে, অমুক মাদ্রাসা থেকে। আচ্ছা ভাই থাকুন, আমার বাড়িতে শরবত খাবে। আমাদের দোষ কি বলুন তো? যদি দেখে মসজিদে 10টা মুসাফির আছে, ইফতারি লাগবে, ও আর আসরে নামাজ পড়তে আসবে না। জোরে যদি দেখে 10 জন আছে, বউকে বলবে মশলাটা দে তো। বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না? না না, 10টা মলবি আছে, কাকে ইফতারি করাবো, এখনই আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও, ওই জন্য যাবই না। সে কত নেকি পাবে বুঝতে পারছেন? আরে ভাই, আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন, 1 গিলাস শরবত দিয়ে, আপনার মেহমানও সেটাই খাবে, আপনি 70 গুণ নেকি পাবেন। 70 গুণ নেকি পাবেন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না। জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, এরপর আমি শেষ করব, সময় হয়ে এসছে। শেষ করে দিই নাকি? না না, আমার টাইম শেষ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হোক, জেনারেটর মাল জুড়ে দিয়েছি, চলেই যা। অত সহজ নয়। আমাকে পয়নে 1টা বলেছে, 1টা বাজতে চললো, কালকে অনেক দূরে জলসা আছে। যাই হোক, আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয়, পেটে বাজে, নাহলে পেটে পাথর হয়। আমার একটা ফুপুই তো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে, একদিন রোজার আগে, এই বছর আগের বছরে এসে বলছে, মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে, পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমরা মোটেই রাখি না, কিন্তু শোন লাইন আছে। এই যে গ্রামটায় এলাম, একটাই রাস্তা না, আরও আছে রাস্তা আছে। আল্লাহ তাআলা আরও রাস্তা রেখেছে। একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে, আল্লাহ তাআলা রাস্তা রেখেছেন। যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দাও। আপনি খুঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই, মাদ্রাসায় কোনো ছাত্র আছে, তাকে দিয়ে দেন। সে কি করবে? রোজা রাখবে, নেকিটা আপনি পাবেন। তাকে আমি বললাম অসুবিধা নাই। বললে ভাই কত করে লাগবে? আমরা তুই কিরকম খাস তুই জানিস? বলে আমি যা খাই মোটামুটি 150 হবে। আমরা হিসেব কর 4500। তাহলে তুই মাদ্রাসায় তালবিলিম আছে 10 জন, তো একজনকে করিয়ে দিবি, 4500 টাকা দিয়ে দিবি। বলে ঠিক আছে। প্রথম দিনই দেখছি সেহরি খেয়ে চলেইছে নামাজ পড়তে ফজরে। আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না, বলে না না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি খাই। নাউজবিল্লাহ। আমার ভাই বাহানা দিও না। আমি গত বৎসরের বলছি, পেপারে একটা ফটো উঠেছিল, মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান, যে বর্ধমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার, সে গাড়ির ওপরে মগরবের নামাজ পড়ছে ইফতারি করে। আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না। এটা মিথ্যা কথা এবং বাহানা। এই ধরনের কাজ করবেন না। কষ্ট হলেও রোজাটা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক।
আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে আমার মায়ের দিকে আমি অনুরোধ করব, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, নিজেদিকে পর্দায় নিয়ে আসুন। আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। তবে একটা কথা বলে যাই, 12টার বেশি জলসা করবেন না। বক্তারও নামাজ যাবে, শ্রোতারও নামাজ যাবে। আমার কতক্ষণ বলা হলো, আমি চেপেছি কটায়, কথা বলে না 11:45, আমার 1 ঘন্টা 5-10 মিনিট বলা হচ্ছে, তাই তো? আপনাদের কি মনে হয় আমি 2 ঘন্টার কমে কোথাও কথা বলি না? আমার বাঁধা টাইম 2 ঘন্টা, যখন চাপবো। কিন্তু আজকে আব্দুল হাফিজ ভাই আমাকে একটু রেস্ট দিয়েছেন, ওই জন্য শুকর আদায় করি, একটু কম বলতে হলো। আপনারা দোয়া রাখবেন। হ্যাঁ, আর 10 মিনিট আমি বলি একটা কথা, আমাকে যদি 9টায় চাপাতেন আমি 12টা বাজিয়ে ছেড়ে দিতাম। কি বুঝলেন? বেশি রাত্রি পর্যন্ত জলসা উচিত নয়। আগামীতে জলসা করবেন, আমাকে 9টায় চাপাবেন, আমি 12টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। 1 আর 3 ঘন্টা বলে দেবো, বুঝতে পেরেছেন? আমি আপনাদের মাইকে কথা বলি নাই, বক্স ফক্স সবার যে মাইক ম্যান লাগাইছে আমার মাইকটা, ও দেখে নিয়েছে এটা মাইকটা কি আছে। আমি যদি সারা রাত কথা বলি আমার গলার আওয়াজ এতটুকু কিচ্ছু হবে না। ঠিক বলেছি তো মাইক ম্যান? হ্যাঁ, ওনার যেটা পাওয়ার ছিল তার 5 গুণ পাওয়ার এটাই আছে। বাংলাদেশের বক্তারা এই মাইক্রোফোনেই কথা বলে, ওই জন্যে আমি নিজস্ব মাইক্রোফোন কিনে নিয়ে এসেছি। আমার গলা কোনো দিন ভাঙবে না। কি বুঝলেন? দেখেছেন আমার গলা ভাঙতে? দেখেন এক বক্তার গলা ভেঙে যায়, যার কারণ হচ্ছে ওই মাইক্রোফোন। ওইটার পাওয়ার হচ্ছে 550, এটার পাওয়ার হচ্ছে 3400 প্লাস। তাইলে 500 আর 3400 কত পার্থক্য হিসাব করে এলেন? 5 7 35, ওইটা 7টার সমান এটা একটা, এটার পাওয়ার। আমি আরামসে কথা বলছি, দেখেছেন? আমি ঘেমেছি, ঘামি নাই, স্যাম্পেলভাবে কথা বলছি, অটোমেটিক ছুড়ে দিচ্ছে কথা। আমি কত দূর থেকে কথা বলছি, ওই জন্যে আমি এখনও কথা বলতে পারতাম। যাই হোক, আমি দোয়া করছি, দোয়া দিয়ে যাচ্ছি, আর মা বোনের দিকে অনুরোধ করছি, আপনার দিকে বলে যাচ্ছি, আলেমদের শ্রদ্ধা করুন, আলেমদের পাশে থাকুন, আর প্রত্যেকটা ভাই কোরআনের পক্ষে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই আলেমরা যেদিনে ডাক দিবে, জেনে রেখে দিবে রসুলের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্য আমাদের জান ও কুরবান আছে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের ভারত সরকার তারা চেয়েছে, ওয়াকফ বিল এখনো পাস করাতে পারেনি, দ্বন্দ্ব চলছে। আপনারা প্রস্তুত থাকুন, আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি, কিন্তু আমাদের বাপ দাদার সম্পত্তি দিতে আমরা রাজি নাই। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, 2 মিনিট আমাকে 2 মিনিট বলতে দেন, শেষ করছি। দেখুন, আমি আপনাদেরকে সচেতনমূলক কথা বলছি। কিছু আমার ভাই, আমি আপনাদেরকে, আচ্ছা, ওনার জলসা খরচের জন্য 500 টাকা দিয়েছেন। ওনার আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ ওনার কামায়ে বরকত দেখ, হায়াতে বরকত দেখ। আমার ভাই আপনাদিকে বলি, আলেমরা যখন আপনাদিকে ডাক দিবে, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো, আপনারা বলুন তো, ইমানদারির সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মহব্বত মিটাতে কেউ পারবে? পারবে না। একটা কথা মাথায় রাখবেন, আমরা আলেমরা আপনাদের সামনে আছি, আপনারা খালি পেছনে থাকবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের উলামারা 56,000 উলামা দেশ স্বাধীনের জন্য যদি প্রাণ দিতে পারে, আমরা আমাদের বাপদাদর সম্পদকে বাঁচানোর জন্যে 56 লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে, আমরা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা